এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে, সুযোগ পেলে র্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে স্বনাম ধন্য পরিপূর্ণ। উত্তর পেরিয়ে দক্ষিণে সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা হিন্দুস্তান পার্ক, আমার বাড়ি। তোমাদেরকে এবার জামদানি দেখাবো, তাই সঙ্গে নিয়ে চলে এসেছি। আমার সঙ্গে কিছু পছন্দসই জামদানি রয়েছে। প্রথম শাড়িটায় দেখো, একদম সাদা লাল, সঙ্গে একটা সি গ্রিন কালারের কম্বিনেশন। অষ্টমীতে অঞ্জলি, সাজিয়ে নিন অর্ঘ্য। সাহা টেক্সটাইল, ভরসা সবার, কেনাকাটার স্বর্গ। অষ্টমীর অঞ্জলি হতে পারে না, এরকম একটা শাড়ি পরো, ভীষণ সুন্দর। অল ওভার শাড়িটা দেখো এরকম ভাবেই যাচ্ছে। পুরো শাড়িটা জুড়ে হচ্ছে এরকম একটাই কাজ, পুরো রেড, ইয়েলো আর সি গ্রিন জুড়ে। এটা কিন্তু নোয়াখালী জামদানি। নোয়াখালী জামদানি মানে তোমরা এতদিনে জেনে গেছো যে নোয়াখালী সম্প্রদায়ের কিছু মানুষ, তারাই হচ্ছে জামদানিটা উইভ করে। এটার দাম হচ্ছে 4200 টাকা, 4200 টাকা হচ্ছে এই শাড়ি।
একটা প্রিমিয়াম রেঞ্জের শাড়ি তোমাদের দেখিয়ে দিই। দেখো যে শাড়িটা তোমাদেরকে আছে যে কিন্তু
তোমাদেরকে হয়েছে, এটাও কিন্তু লখনৌ। আলাদা বাড়িটা এরকম দেখতে
পর্বটা আমি এটা জাস্ট পার্ক 51/2 বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে। আর এই মুহূর্তে আমরা ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে এতক্ষণ ধরে তোমাদেরকে বিভিন্ন ধরনের শাড়ি দেখাচ্ছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই কাউন্টারে কিন্তু ফ্যান্সি শাড়ি, বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি রয়েছে। দেখো একটা হাতের সামনেই যেটা রেখেছি তোমাদেরকে দেখাবো বলে, খুব সুন্দর এটার কালারটা, একদম মাস্টার্ড ইয়েলো। আর মাস্টার্ড ইয়েলোর মধ্যে এই যে কাজটা করা হয়েছে, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে রাজা রবি বর্মার পেন্টিং থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এইটা শাড়ির মধ্যে এসেছে এবং সেখান থেকেই কিন্তু এই ছবিটা নিয়ে শাড়ির ওপরে সেটাকে অ্যাপ্লাই করা হয়েছে। পুরো অল ওভার শাড়িটা এরকম প্লেন, এই শাড়িটা
তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি চলে এলাম সেকেন্ড ফ্লোরে। এখানে কিন্তু মূলত সিল্ক কাউন্টার। সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে, ইক্কাত থেকে শুরু করে বেনারস ঘরানার শাড়ি থেকে শুরু করে পিওর সিল্ক, প্রচুর কালেকশন। এই মুহূর্তে আমি কয়েকটা শাড়ি বাছাই করে রেখেছি, মনে হলো যেগুলো দেখলে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে, কারণ শাখা টেক্সটাইলের নতুন ঠিকানায় প্রত্যেককে চলে আসতে হবে। আর সামনেই তো পুজো, পুজোর কেনাকাটা মানেই শাখা টেক্সটাইল আমার বাড়িতে আসতেই হচ্ছে। কিন্তু এই শাড়িটা কিন্তু একদম নিউ অ্যারাইভেল, এটা ওড়িশার পটচিত্র। আমার মনে হয় না কেউ আগে এটা কখনো দেখেছো বলে। বিভিন্ন অন্য কোনো মেটেরিয়ালে বা ডিজাইনে, কিন্তু শাড়ির ক্ষেত্রে এই ফার্স্ট টাইম এটাকে কিন্তু ট্রাই করা হয়েছে এবং দাদা এটাকে ট্রাই করেছে। শাড়ির মধ্যে পিওর তসরের ওপর রয়েছে ওড়িশার পটচিত্র, ভীষণ ব্রাইট, কতটা নিপুণ হস্তে করা, তোমরা যদি আমরা একটু ক্লোজে দেখি বুঝতে পারবে। ভীষণ সুন্দর ফিনিশিং, খুব সুন্দর। অল ওভার শাড়িটা, আঁচলের পোর্শন আগে দেখছি, তারপরে বডি একদম 100% সিল্ক, তাই দেখো সিল্ক মার্কের ট্যাগ রয়েছে। শাড়িটা অসাধারণ, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, আর ডিজাইনটাই তো একদম নতুনত্ব। এটা তো আমি একদম প্রথম দেখলাম, আমার মনে হয় আমার মতো তোমরাও অনেকে এটা ফার্স্ট টাইম দেখলে। ওড়িশার পটচিত্র, এই শাড়িটার দাম হচ্ছে 8150। এরপরে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরের চিনন সিল্ক, ভীষণ সফট আর এত লাইট ওয়েট, মনেই হবে না যে গায়ে শাড়ি পরলে জাস্ট কিছু একটা গায়ে আছে বলে। সিল্ক আমরা সবাই জানি এবং অনেকেই ব্যবহার করেছি শাড়ি, কিন্তু ঘিচার মধ্যে যে প্রিন্টটা, শাড়িটা যদি ওয়াইডে দেখি আমরা, ঘিচার মধ্যে যে প্রিন্টটা তোমরা দেখতে পাচ্ছ, দেখে নিশ্চয়ই মনে হচ্ছে একটা অন্য শাড়ির কথা। অনেকের ওয়ার্ড্রপে রয়েছে জামেভার, কিন্তু ঘিচা সিল্কের ওপরে এই জামেভার এই প্রিন্টটা দেখে কিন্তু একদম সেই শাড়িটার কথাই মনে পড়ছে। এটা কিন্তু শাহা টেক্সটাইল এক্সক্লুসিভ, তোমরা কিন্তু শুধুমাত্র এখানেই এই কালেকশনটা পাবে। 100% সিল্ক মেটেরিয়াল, কিন্তু এটা একদম নিজস্ব তত্ত্বাবধানে তৈরি, প্রোগ্রাম দিয়ে তৈরি করা হয়েছে। ঘিচার ওপরে জামেভার প্রিন্ট, ভীষণ ইউনিক দেখতে, ভীষণ সুন্দর। পুরো অল ওভার শাড়িটা এইভাবে যাচ্ছে। এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো, এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে। এই শাড়িটার দাম হচ্ছে 5120 টাকা, সঙ্গে ব্লাউজ পিসটা রয়েছে। এই শাড়িটা দেখো ভীষণ ইন্টারেস্টিং, খুব সুন্দর প্রিন্টটা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এটাকে মাইসোর সিল্কও বলতে পারো বা আবুদাইও বলতে পারো। হাফটা আঁচলের পোর্শনটা সেটা রয়েছে, আলাদা করে একটা বর্ডার প্যাচিং রয়েছে, ব্ল্যাক কালারের বর্ডার। তারপরে শাড়িটা প্রত্যেকটা শাড়ি নিশ্চয়ই তোমাদের পছন্দ হচ্ছে। এই মুহূর্তে আমি তোমাদেরকে নিয়ে চলে এলাম শাহা টেক্সটাইলে আমার বাড়িতে সেকেন্ড ফ্লোর, যেখানে একদম সিল্ক কাউন্টার, অনেক ভ্যারাইটি শাড়ি রয়েছে। জাস্ট কয়েকটা শাড়ি একটু শর্ট আউট করে রেখেছি তোমাদের একটা ঝলক দেখাবো বলে। দেখো এই শাড়িটা, পুরো শাড়িটা দেখো, এটা কিন্তু পুরো ফ্লোরাল একটা মোটিভ রয়েছে, খুব ব্রাইট একটা কালার ইমপ্রেশন। আর এটার যে মেটেরিয়ালটা সেটা কিন্তু নয়েল রয়েছে। নয়েলের জন্য এটা যদি খুব ক্লোজে আমরা দেখি, এটার এফেক্টটা কিন্তু অন্যরকম। বর্ডারটা হচ্ছে সরু করে একটা টিস্যু এফেক্ট যাচ্ছে বর্ডারে। এখন কিন্তু ফ্লোরালের আবার একটা মানে কি
আজ থেকে ২৭ বছর আগে অকুতোভয় এই মানুষটি শুরু করেছিলেন তার কর্মযাত্রা। বারাসাতে হরিতলার মোড়ে মাত্র ১৭৬ স্কোয়ার ফুট জায়গা নিয়ে সাহা টেক্সটাইলের গোড়াপত্তন। আমার তো ১৭৫ স্কোয়ার ফিটের একটা ব্যবসা ছিল। আমার তো একদিন আজকে বলেই দিই অনলাইনে, আমার কাছে খাওয়ার টাকাও একদিন ছিল না। মানে কি বলবো, যাই হোক, অতীত সবসময় পিছনে থাকে, বেশি অতীতকে টানবো না। সেই থেকেই একটা উদ্যোগ ছিল যে মানুষের সঙ্গে চলবো, মানুষের পাশে থাকবো। কেন কি আমি নিজের জীবনকে জীবন দিয়ে আমি চিনেছি, আর প্রত্যেকটা মানুষকে বলবো জীবন দিয়ে যে চিনতে পারবে সেই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে। কারণ আমি দেখেছি যারাই করে কিন্তু মহিলারাই এই ধরনের কাজগুলো বেশি করে এবং অবশ্যই ধৈর্য দিয়ে বেশি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, মহিলারা অনেক বাধ্যের হয়। আমি একটা অনেস্টলি আমি অনলাইন ক্যামেরার কাছে, আপনারা মার্জনা করবেন, এটা আমি অনেক দেখেছি। যেমন মাধবের ওয়াইফকে আমি ইনভলভ করে দিলাম, আমার কাজ এখন অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, অনেক ভালো এবং অনেক বেশি অবিডিয়েন্স। মাধবের একটা কথা যদি বলি যে এই ডিজাইনটা ঘোরাবি হবে না, ওই হবে না, সেই হবে না, অনেক রকম করে, কিন্তু ওর ওয়াইফ সঙ্গে আবার মানে মাধবের মা, মানে ওর হ্যাঁ মাও ইনভলভ হয়েছে, তারা অনেক বেশি বাধ্য। আর মহিলারা বাধ্যের বলেই কিন্তু আমার যে কোনো জায়গায় তুমি একটা লক্ষ্য রাখবেন, সেখানে কিন্তু আমাদের এই কুটির শিল্প উদ্যোগটা ম্যাক্সিমাম মহিলারাই আমার সঙ্গে যুক্ত। এই কুটির শিল্প উদ্যোগটাকে আমরা মহিলা উদ্যোগ বলতেই পারি। হ্যাঁ, মহিলা উদ্যোগ। আর তার পাশাপাশি বলবো আমরা করব জয়। তারপর এগিয়ে চলার পথটি ক্রমশ দীর্ঘ হয়েছে। নিরলস পরিশ্রম আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেকটা পথ হেঁটে এসেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়ক বব ডিলানের সেই সুবিখ্যাত গানের কথা যেন কান্তি সাহারই কর্মজীবনের সুরেলা জলছবি। কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়? How many roads must a man walk down before you call him a man? হ্যাঁ, ২৭ বছর ধরে পথ হাঁটছেন কান্তি সাহা। নিজে স্বপ্ন দেখতে ভালোবাসেন, আর তাই স্বপ্নের হাঁটা পথে যেতে যেতে অন্যদেরকেও কাছে টেনে নিয়ে তার পদযাত্রায় সফর সঙ্গী হিসেবে সামিল করেছেন তিনি। সহযোদ্ধাদেরও স্বপ্ন দেখাতে শিখিয়েছেন তিনি। ১৭৬ স্কোয়ার ফুটের স্বল্প পরিসর থেকে আজ তিনি ৫ তলা বিশিষ্ট এক বহুতল বিপণীর প্রধান চালিকা শক্তি। কিন্তু সাফল্যের শীর্ষে এসেও চলার পথে তার অনুসন্ধানী হাঁটা ব্যাহত হয়নি। এই হচ্ছে আমাদের কৃষ্ণ, আর ওর কিন্তু যেহেতু দেখো গলায় মালা আছে, তার মানে কি ও একটা নতুন আবার জন্ম নিয়েছে। কিন্তু জানো তো, নতুন একটা শপথ না নিলে কিন্তু গলায় মালা দেওয়া যায় না। আমরাও কিন্তু কোনো ওর মতো করে শপথ নেইনি, তাই আমরা গলায় মালা দিই। শপথটা কি ধরনের আপনার মুখ থেকে একটু শুনি। আমি তো ঘুরে দেখলাম আপনাদের যে কটা লুম ছিল এবং অনেকগুলোই বন্ধ রয়েছে, তো তারা তো আবার নতুন করে আজকের থেকে আমি আবার নতুন নাম দিচ্ছি, ওর নাম হচ্ছে গোসাই বলে দিলাম। বাহ, তো যাই হোক, খুব পছন্দের নাম। তো আপনাকে জিজ্ঞাসা করবো যে এতগুলো তো বন্ধ ছিল, আবার তো দাদা নতুন করে প্ল্যানিং দিচ্ছে, যে বলছে শুরু হবে, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তবে এতদিন যে যাবৎ কাজ করেছি, কাজ করতে গিয়ে সব জায়গায় লস খাইছি, কাজ করতে গিয়ে আগাতে পারিনি। যে কোনোভাবে এই সাহা টেক্সটাইলের সঙ্গে একটু যোগাযোগ হয়ে দাদা আমাকে ডিজাইন দিচ্ছে, সেই ডিজাইন অনুসারে কাজকর্ম করে অনেকটা উন্নতি আমার। তো এই ধরনের শাড়ি তো খুব চল এখন, তো কিরকম লাগছে? এগুলো এখন খুব ভালো লাগছে। দাদার সঙ্গে কাজ করার পরের থেকেই খুব আনন্দে আছি এবং আশা করছি দাদা আমাকে একটু সহযোগিতা করলে আমি আরেকটু ভালো করতে পারবো। না, আমি তো বলেছি যে তোমার বন্ধ লুম যেটা আছে, একটা লুম চলছে যেটা তুমি বলছো, এইটাতেই তোমার হয়তো নয়েল চলছে, এইটাতেই তোমার স্ট্যাবেল চলছে, এইটাতেই মটকা চলছে, এটাতেই মার্সারাইজ চলছে, মানে একটা নাতে আর কি, যেটা বুঝতে পেরেছো তো? এইবার আমি বলছি তুমি আরো বাড়াও। দেখো, সহজ সরল, ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ
যে আমার কাছে এরকম গোসাইয়ের মতো মানুষ আমার কাছে মানে যুক্ত হতে পেরে। তো দাদা আপনাকে জিজ্ঞাসা করব যে সাহা টেক্সটাইল তো এখন আপনার সঙ্গে যুক্ত হয়েছে এবং বলেছে যে যেগুলো লুমগুলো যে বন্ধ রয়েছে সেগুলো আবার পুনরায় চালু হবে, তো কিরকম লাগছে? হ্যাঁ, এগুলো আমার খুব আনন্দ লাগছে এবং চালু করতে পারবো দেখে আমার খুবই ভালো লাগছে। ভক্তি মন্ত্রে আবাহন আহুতি প্রাণার মন অন্ধকার বিসর্জন মায়ের হবে আগমন, মায়ের হবে আগমন। ভক্তি মন্ত্রে আবাহন আহুতি প্রাণার মন অন্ধকার বিসর্জন মায়ের হবে আগমন, মায়ের হবে আগমন। প্রভাতে স্মরে নিত্যং দুর্গা দুর্গাক্ষরদয়ম আপদস্তনশ্রান্তি নমো সূর্যোদয়ে যথা প্রভাতে স্মরে নিত্যং দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদস্তনশ্রান্তি নমো সূর্যোদয়ে যথা। মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। বাংলার শিল্পের আদিপুরুষ হিসেবে যিনি প্রণম্য, সেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত কান্তি সাহা বাংলার ঐতিহ্যময় তাঁত শিল্পের উন্নতিকল্পে এবার সচেষ্ট হয়েছেন। একটা সময় ছিল যখন বাংলার তাঁত বাংলার জনমানসে এক ঐতিহ্যময়তা ও স্বদেশিয়ানার আলোকবর্ষিকা হিসেবে অর্জন করেছিল জগৎজোড়া খ্যাতি। তারপর ধীরে ধীরে বাংলার আর্থসামাজিক দৃশ্যপটে দেখা দিল এক ধ্বংসাত্মক পরিবর্তনের আগ্রাসী আবির্ভাব। একদিকে বিশ্ব বাণিজ্যের আঘাত, আর একদিকে সাধারণ মানুষের জীবনযাপনে বসন ব্যাসনের পরিবর্তন। এই দুইয়ের টানাপোড়েনে বাংলার হস্তচালিত তাঁত যন্ত্রের টানাপোড়েন স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তারপর অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও অদ্যাবধি বাংলার তাঁত শিল্প পুরোপুরি দুর্দশামুক্ত হয়ে উঠতে পারেনি। আধুনিকীকরণের অভাব, মধ্যস্বত্বভোগী দালাল চক্রের উৎপাত, দাদনের দাপট আর কল্পনা ও সংকল্পের ঘাটতিতে বাংলার তাঁত হারিয়ে ফেলছিল তার গৌরব। বাংলার ঘরে ঘরে বাংলার তাঁতের যে সমাদর, সেটি ক্রমশ হারিয়ে যেতে বসেছিল। দীর্ঘদিনের ব্যবসা সূত্রে গণসংযোগ ও অভিজ্ঞতার আলোয় সমৃদ্ধ সাহা টেক্সটাইল আজ স্বপ্নদ্রষ্টা কান্তি সাহার নেতৃত্বে বাংলার কুটির শিল্পের লুপ্ত মর্যাদা ও গুরুত্বকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তাই শীততাপ নিয়ন্ত্রিত আলোকিত শোরুমের আরাম ছেড়ে কান্তি সাহা বাংলার গ্রাম গ্রামান্তরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। পৌঁছে যাচ্ছেন সেই সব ঘরে যেখানে নীরব অবহেলায় নত মুখে বাংলার মা ভাই বোনেরা অহোরাত্র পরিশ্রম করে চলেছে মাকুতে টানাপোড়েনের ঘর ঘর শব্দ তুলে, অথবা কাপড়ের ওপর ছুঁচ সুতোর নিপুণ চালনায় সুষমাময় শিল্প সৃষ্টি করে। বাংলার প্রাণ তার গ্রামে। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله। নদীর জলে নৌকো চলে, জলের ওপর প্রাচীন বটের ছায়ার কাঁপন, দিগন্তে হারিয়ে যাওয়া নকশি কাঁথার মাঠের বুকে আকাশের মেঘের ছায়া
আর ঘরে ফেরা বলাকার শাড়ি, সন্ধ্যায় শাঁখের আওয়াজ আর আজানের সুরেলা ধ্বনি। দ্বিজেন্দ্রলালের শাশ্বত সঙ্গীত আমাদের ছুঁয়ে যায়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের তাঁতির টানাপোড়েনে যেন জীবনের গান বেজে চলেছে অবিরাম স্পন্দনে। বাংলার মা বোনেদের সৃজনী শক্তির উদ্ভাসে পুষ্ট হচ্ছে বাংলার কুটির শিল্প। এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই একসঙ্গে কর্মমুখর প্রাত্যহিকতায় মগ্ন। এক একটি ঘর থেকে ভেসে আসছে বুননের আওয়াজ। হাত ও পা সামনে সঙ্গত করে চলেছে যেন সেতারের টুংটাং বাতাসকেই পুলকিত মূর্ছনায় মোহিত করে রেখেছে। কান্তি সাহার ভাষায়, এই তো বাংলার রবি, নতুন ভোরের অরুণ কিরণ। হ্যাঁ, বাংলার তাঁতশিল্পের এই নব অভ্যুদয়কে বাংলার রবি হিসেবে আখ্যা দিয়েছেন কান্তি সাহা। নদিয়া জেলার জয়পুর গ্রামে এই রবির উদয় দেখে সত্যিই মন ভরে যায় আনন্দে। গ্রামের শিল্পীদের হাতে সৃষ্টি হওয়া ভিন্ন ভিন্ন ছাদের বিভিন্ন নকশা ও ডিজাইন আজ সাহা টেক্সটাইল শহরের মানুষের সৌন্দর্যবোধ আর চাহিদা অনুযায়ী যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিভা হিসেবে নিছক মুনাফার পেছনে দৌড়বার জন্য এত কিছু কর্মকাণ্ডের আয়োজন নয়। গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে গিয়ে প্রান্তিক মানুষের সঙ্গে নিবিড় আলাপচারিতার মাধ্যমে তাদের শিল্প সৃষ্টিকে বৃহত্তর পরিসরের আলোয় এনে সম্মানজনকভাবে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করা এবং এইভাবে বাংলার কুটির শিল্পের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে নিয়ে আসা, এটাই হলো কান্তি সাহার মূল উদ্দেশ্য। তাই তাঁতের কাপড়ের রং আর নকশার বৈচিত্র্য ও ব্যঞ্জনা ফুটিয়ে তুলতে আগ্রহী এই শিল্পরসিক মানুষটি কেবলই এক্সপেরিমেন্ট করে চলেছেন। ফলে অনন্ত দাসের মতো মানুষরা দুহাত ভর্তি করে কাজও পাচ্ছেন। অনন্ত দাস খুব ভালো, মানে আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া। আমিও কিন্তু এটা এখানে এসে যেটা দেখতে পেলাম, আন্তরিকতার কিন্তু জুড়ি মেলা ভার। সাহা টেক্সটাইলের উদ্দেশ্য কিন্তু শুধুই শাড়ি তৈরি করা, মানুষকে পরানো, সেটা একদম নয়। এটা তো হচ্ছে বাড়ির ছাদ, মাথার উপরে তো ছাদ তো একটা আছেই, ক্রেতা বন্ধুরাই একটা ছাদ, আর অনন্ত মানে হচ্ছে সীমাহীন। এখানে গড়ে পড়তে আপনার এখানে 8টা লোম আছে। 8টা লোমের মধ্যে ধরেন সেই সুতো গুঁড়োনোর থেকে ধরে, প্রথম হচ্ছে সুতো রং করার থেকে ধরে, সুতো আনার থেকে ধরে, তারপরে সেই সুতো শুকানোর থেকে ধরে, ধরেন এই 8টা লোম মোটামুটি চালাতে গেলে প্রায় 50 জন লোক কাজ করছে। এটা কিন্তু আমার না, আমি ডিজাইন সুতো নাতা ডাই করে ডিজাইনগুলো আমি দেই, ডিজাইনগুলো আমি দিয়ে ও সেগুলো করে সরাসরি আমার কাছে দেয় এবং সেখান থেকে আমি ক্রেতা বন্ধুদের কাছে, মানে মাঝখানে আর কেউ নেই। এই লুমে 60 আর 80 সুতো চলতো, এখন 100 সুতো চলছে। তার মধ্যে এই যে দেখো একটা কর্ডের মতো করে কিন্তু 1 ইঞ্চিতে কর্ড আছে, এই কর্ডটা কিন্তু দুবার ঝাপ ফেললেই এই ডিজাইনটা তৈরি হয়, এই ডিজাইনটা। এবং এখানেও হচ্ছে এটা কিন্তু অন্য কালার একটু হচ্ছে, পাটটা এটা একটু বড় হয়েছে, এটা 3 ইঞ্চি বড়, এটা 4 ইঞ্চি বড়, এটা ডিজাইনটা একটু অন্যভাবে করা হয়েছে। শাড়ি মানে একটা শাড়ি ক্রয় করা মানে হচ্ছে ইনডাইরেক্টলি একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। ফলে শান্তিপুর ফরাসডাঙ্গার ঘরে ঘরে আজ অন্ধকার মুছে গিয়ে হয়েছে রবির উদয়। যেমন এই ছোট বাড়িটিতে 8খানা লুম চলছে। সুতোয় রং করা থেকে শুরু করে লেচি পাকানো থেকে এবং কাপড় বোনার কাজে প্রায় 60 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। আগে
ওইসব জায়গায় 60 থেকে 80 সুতোর কাজ হতো। এখন আরো ভালো কাপড়ের কাজ হচ্ছে, তাই 100 সুতোর ব্যবহারে কারিগর ও বস্ত্র শিল্পীরা অভ্যস্ত হয়ে গেছেন। রেশম, উল, মটকা মিশিয়ে নতুন সুতো বানিয়ে কাজ চলছে। ফলে কাপড় আরো আকর্ষণীয়, মনোরম ও রং বৈচিত্র্যে অপরূপ হয়ে উঠেছে। একদিনে এক একজন তাঁতি 1 থেকে 1.5 খানা শাড়ি তৈরি করে ফেলছেন। আগে এমনভাবে এখানে কাজের পরিবেশ ছিল না। কান্তি সাহার উদ্যোগে এই কর্মোৎসাহী মানুষের তৎপরতায় এখানের পরিবেশটাই পুরোপুরি পাল্টে গেছে। পুকুর ঘাটের পৈঠায়, গ্রামের মনসাতলায়, বাড়ির রোমাকে বসে পান চিবোতে চিবোতে পরনিন্দা, পরচর্চা করার মতো উদ্বৃত্ত অনাবশ্যক সময় গ্রামের মহিলাদের হাতে নেই। মানে সবকিছু সেরে ছেলেবেলের বাচ্চাদের দেখাশোনা করে আমরা এগুলো কাজ করি। শাড়িটা 2 দিনে হয়ে যায়। নারী পুরুষের মিলিত শ্রম ও স্বপ্নে স্বপ্ন হয়েছে বাস্তব। রবীন্দ্রনাথ লিখেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা! কবি জীবিত থাকলে দেখে যেতে পারতেন শ্রমে ও স্বপ্নের উদ্ভাসে নারী জাগরণের এক অপূর্ব অঙ্গীকার। কিন্তু এখানেই সবকিছুর শেষ নয়। সৃজনশীল প্রতিভার অধিকারী কান্তি সাহা বাংলার কুটির শিল্পের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন বাংলার তাঁত শিল্পকে। আর এই কাজের জন্য তার সীমাহীন উদ্যোগের নানা রকমের উদাহরণ চোখে পড়ে আমাদের। বাচ্চাগুলোর জন্য আজকে স্কুলে হয়তো টিউশন ফি লাগে না, কিন্তু ওদের তো আনুষঙ্গিক আরো অনেক কিছু লাগে, কারণ প্রত্যেক পরিবার থেকে যায়, কিন্তু একটা না একটা কিছু লাগেই বাচ্চাদের তো মন বুঝবে না যে আমার পরিবার থেকে আর্নিং কম বা কিছু কম। সেই জন্যই ওদের মাদেরকে আমি পিছনে এই উদ্যোগটা কুটির শিল্প উদ্যোগে যুক্ত করে আর এদের পাশে দাঁড়ানো, ইনডাইরেক্টলি দেখো এদের পাশেই দাঁড়ানো হচ্ছে। ওর মায়ের, এরাই ভবিষ্যৎ, আর ওর মায়েরদের পাশে দাঁড়ানো মানে ইনডাইরেক্টলি এদের পাশে দাঁড়ানো। মানে আমি চাইছি আর এইভাবেই বাঁচবো আমি, আর এইভাবেই আমার জীবন চলবে, আগামী দিন করে দেবো। আমি তো অনেক সময় অনলাইনে বলেওছি যে এরকম করে শিখিয়ে ফুডিং লজিং দিয়ে 2 বছরের একটা কোর্স করে ফ্রি অফ কস্ট, কিন্তু তাকে আমাকে দেখতে হবে ফ্রি অফ কস্ট, কোনো বিনা স্বার্থে। এরকম আমার একটা চিন্তা ভাবনা আছে, আমি একটা জায়গাও নিয়েছি, আগামীতে আমি করব। তারপরে ওরা যদি প্রশিক্ষণ দিয়ে আমার কাছে আমার কাজ করলে করবে, নাহলে অন্য জায়গায় করবে। আমার তাতে একদম, যদি আমার কাছেই করতে হয় তাহলে তো স্বার্থ জড়িয়ে থাকে। তো কুটির শিল্প উদ্যোগের একটা প্রশিক্ষণ কেন্দ্র করে একটা নতুন কর্মসংস্থানের একটা জায়গা আমি করে দিতে পারবো। আর আমি তো এসি ঘরে বসে থাকতেও পারি ওখানে, তাহলে আর এখানে কেন আসলাম? এখানে আসলাম, এর মধ্যে একটা টান আছে আমার। বাংলার তাঁতের শাড়িকে এক সম্মানজনক জায়গায় স্থান দেওয়ার জন্য তিনি এই শাড়ির নাম রেখেছেন বাংলার রবি। আবার আরেকটি শাড়ির নাম সহজ। লালন ফকিরের কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাসী কান্তি সাহা কবি জসিমউদ্দিনের সুরে সুর মিলিয়ে কাঁথার ব্র্যান্ডিং করেছেন নকশি কাঁথায় লালন শিরোপায় ভূষিত করে। আর এই অভিনব ইতিহাস তৈরি করতে করতে তিনি প্রতি মুহূর্তে নিজের ছায়ার দিকে তাকিয়ে নব আনন্দে উচ্চারণ করে চলেছেন, মাথা সোজা রাখো, দৃষ্টি সামনে থাক, যেতে হবে যেন এখনো অনেক দূর, প্রাণে ভরে নাও রসদ তোমার, জীবনের প্রিয় সুর। এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার।